পাথরের নিচে আজব শহর। স্পেনের কাদিস প্রদেশের ছোট্ট এক শহর সেতেলিন্দা লস বাদেগাস। আকারে ছোট্ট হলে কি হবে, ইতিহাস ঐতিহ্যের দিক থেকে এটি অনেক পুরনো। তবে পর্যটকরা একে চিনেছে অন্য একটি কারণে। শহরের বড় একটি অংশই পাহাড়ের একটা চাতাল বা জুলে থাকা বড় এক পাথরের নিচে। তেমনই এখানকার অনেক বাড়ি তৈরি হয়েছে গুহার মধ্যে। মাত্র 1000 দিনিক জনসংখ্যার শহর এটি। ছোট্ট নদী রিও ট্রেজোর স্রোতে সৃষ্ট এক গিরিসংকটে পুরনো শহরের বড় একটি অংশের অবস্থান। রিও ট্রেজোই শহরটিকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। 2000 বছর আগে এই এলাকায় রোমান আগ্রাসনের সময়ও জনবসতি ছিল। কারো কারো মতে এমনকি তারও কয়েক হাজার বছর আগে এখানকার গুহাগুলি বাস করত মানুষ। তবে সেতেলিন্দা লস বাদেগাস শহর হিসেবে আত্মপ্রকাশ করে 12 শতক কিংবা তার কিছু আগে। মুররা তখন এই শহরের গোড়াপত্তন করেন। একে ঘিরে থাকা পাথরের দেয়ালগুলো প্রাকৃতিক নিরাপত্তা বেষ্টন হিসেবে ব্যবহার করেন। সূর্যের আলো প্রতিফলিত হওয়া এবং দালানগুলো শীতল করার জন্য এই সাদা রং ব্যবহার করা হয়। ইতিহাসের বিভিন্ন সময় এখানে বসতি গড়ার নানা জাতি গোষ্ঠীর তাদের রুচি চিন্তা ভাবনা ফুটিয়ে তুলেছেন শহরটিতে। এই কারণে সেতেলিন্দা লস বাদেগাসের স্থাপনাগুলোতে নানা ধরনের শৈলীর একটা মিশ্রণ চোখে পড়ে। জানা যায় স্পেনীয়দের একের পর এক আক্রমণের সময় মুররা এই শহরে অবস্থান করে আত্মরক্ষা করেন। কারো কারো ধারণা সেতেলিন্দা লস বাদেগাস নামটি দিয়ে বোঝায় শহরে স্পেনীয়দের 7টি আক্রমণকে। প্রথম 6টি সফলতার সঙ্গে প্রতিহত করে মুররা, তবে 7মবারে আত্মসমর্পণে বাধ্য হয়। এমনিতে মুরদের শহরগুলো পাহাড়ের উপর গড়ে উঠলেও এই শহর গড়ে ওঠে গুহার মধ্যে পাথরের নিচে। কারো কারো অবশ্য ধারণা স্থানীয়ভাবে উৎপাদিত ওয়াইনের পাতালে সংরক্ষণের বিষয়টি শহরের নামে প্রতিফলিত হয়েছে।